লোকসভা ভোটের আগে ইন্ডিয়া জোটের এই বাংলায় কি হাল সেটার দিকে এবার একটু নজর রাখা যাক, কারণ সেটা তো ক্রমশই টলমলো আমরা দেখতে পাচ্ছি। কারণ আবারও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি মুখোমুখি চ্যালেঞ্জের আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং তিনি এটাও বলেছেন যে দুটো আসন দেবে বলেছে, বাংলায় দুটো আসন দেবে বলেছে, দয়ার দরকার নেই এমনটা বলছেন তিনি। কি বলেছেন তিনি আপনাদেরকে শোনাই আগে একবার। প্রথম দিন থেকে তো বলছে দুটো বেশি দিব না, কে তোর দয়া নিচ্ছে দুটোর? আমরা কিন্তু দয়া চেয়েছি, এই সিট রক্ষার কোনো মানসিকতা আমাদের নেই। আমরা প্রত্যাখ্যান করছি, এরকম ওপেন চ্যালেঞ্জ করেছি। বহরমপুরে তো হারাবে বলছে, মালদায় হারাবে বলছে। ওপেন চ্যালেঞ্জ করেছি মমতা ব্যানার্জির দলকে, যে কোনো মামুকে এখানে পাঠিয়ে দাও, যদি হারাতে পারে রাজনীতি করা ছেড়ে দেবো। আপনি নিজে আসুন, কত তাকাত আছে দেখছি আপনার। মালদায় চলুন, দেখছি। কংগ্রেসকে আপনার প্রয়োজন, মনে রাখবেন মমতা ব্যানার্জি, বাঁচতে গেলে আপনার প্রয়োজন হবে কংগ্রেসকে। শুনলেন অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্যটা আপনাদেরকে শোনাচ্ছিলাম। ওপেন চ্যালেঞ্জ করছেন তিনি। তাহলে এই পরিস্থিতিতে এই বাংলায় আসন সমঝোতা কি সম্ভব? আসলে একটু জানার চেষ্টা করি। আমাদের প্রতিনিধি প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। প্রদীপ্ত, এই বাংলায় তো জোটের জট ক্রমশ প্রবল থেকে প্রবলতর হচ্ছে। একেবারেই সে কথা বলা যায়, এবং এই ধরনের মন্তব্য সেই জটকে আরও বেশি করে পাকাচ্ছে বলেই মনে করছেন অনেকে। তার কারণ অধীর চৌধুরী যেভাবে সরাসরি তৃণমূল কংগ্রেসের নেত্রীকে চ্যালেঞ্জ করলেন এবং তৃণমূলকে চ্যালেঞ্জ করলেন, এরপর কি তৃণমূল কংগ্রেস খুব একটা এগোবে সেটা নিয়েও চর্চা রয়েছে। তবে অধীর চৌধুরী নিজে চ্যালেঞ্জ করলেন এমনটিও অনেকে মনে করছেন না। তার কারণ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু গত কয়েকদিন ধরেই অধীর চৌধুরীকে লাগাতার আক্রমণ করা হচ্ছে এই জোট প্রসঙ্গেই। হয়তো সে কারণেই অধীর চৌধুরী পাল্টা দিলেন, এবং এই যে দুয়ের কথা, মমতা বন্দ্যোপাধ্যায় 2 দেবেন না 3 দেবেন, সেটা নিয়ে এখনো পর্যন্ত কিন্তু আনুষ্ঠানিকভাবে কোথাও কোনো আলোচনা মমতা বন্দ্যোপাধ্যায়রা প্রকাশ্যে বলেছেন এমনটি নয়। তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে চর্চা রয়েছে 3-4 পর্যন্ত কিন্তু আসন উঠতে পারে। হয়তো হাইকমান্ডের সঙ্গে তৃণমূল কংগ্রেস হাইকমান্ডের সঙ্গে তৃণমূলের যে কথাবার্তা হয়েছে, সেখানে যা সূত্র মারফত আমরা বিভিন্ন সময় জানতে পেরেছি, তা হলো 3টির বেশি আসন তারা কোথাও দেবে না। কিন্তু কংগ্রেসের হাইকমান্ডের সঙ্গে যখন এ রাজ্যের নেতারা বৈঠক করেন রাহুল গান্ধীদের সঙ্গে, সেখানে 7-8টার কথা বলা হয়, কিন্তু তার সঙ্গে বাস্তবের সম্পর্ক নেই, সেটা রাহুল গান্ধীও বুঝিয়ে দিয়েছেন। অর্থাৎ একদিকে তৃণমূল কংগ্রেস অধীর চৌধুরীকে লাগাতার আক্রমণ করছেন, বামেদের আক্রমণ করছে, আবার পাল্টা অধীর চৌধুরী তৃণমূলকে আক্রমণ করছে। বামেরা গোটা বিষয়টা থেকে সরে এসে অপেক্ষা করছে কংগ্রেসের জন্য। নওশাদ সিদ্দিকীরা তারা তাদের মতো করে লড়াই করছেন। অর্থাৎ এই রাজ্যে আদৌ জোটের কোনো ভবিষ্যৎ আছে কিনা, এই বক্তব্যগুলোর মধ্যে থেকেই কিন্তু সেটা একটা অস্পষ্ট ধারণা তৈরি হচ্ছে, অনিশ্চিত হয়ে যাচ্ছে জোট, অন্তত এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই রাজ্যে কি ভবিষ্যৎ সেটাই বারবার করে প্রশ্ন উঠে যাচ্ছে। একদমই তাই প্রদীপ্ত, যেটা তুমি বলছিলে। তাহলে কি এই দ্বন্দ্ব বেটার নয়? তাহলে কিভাবে, মানে সামনেই তো লোকসভা ভোট, সেখানে তার আগে কিভাবে এই জোট এরকমভাবে এগোবে, এত জট নিয়ে কিভাবে এগোবে, সেই প্রশ্ন তো উঠেই যাচ্ছে। প্রদীপ্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। তার আগে আরো একবার অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্যটা আপনাদেরকে শোনাবো। প্রথম দিন থেকে তো বলছে দুটো বেশি দিব না, কে তোর দয়া নিচ্ছে দুটোর? আমরা কিন্তু দয়া চেয়েছি, এই সিট রক্ষার কোনো মানসিকতা আমাদের নেই। আমরা প্রত্যাখ্যান করছি, এরকম ওপেন চ্যালেঞ্জ করেছি। বহরমপুরে তো হারাবে বলছে, মালদায় হারাবে বলছে। ওপেন চ্যালেঞ্জ করেছি মমতা ব্যানার্জির দলকে, যে কোনো মামুকে এখানে পাঠিয়ে দাও, যদি হারাতে পারে রাজনীতি করা ছেড়ে দেবো। আপনি নিজে আসুন, কত তাকাত আছে দেখছি আপনার। মালদায় চলুন, দেখছি। কংগ্রেসকে আপনার প্রয়োজন, মনে রাখবেন মমতা ব্যানার্জি, বাঁচতে গেলে আপনার প্রয়োজন হবে কংগ্রেসকে। বাংলায় কি হবে বলুন তো? বঙ্গে আসন সমঝোতা নিয়ে তো ডামাডোল চরমে। আর এই অবস্থায় ভারত জোড়ো ন্যায় যাত্রায় তৃণমূল ও বামেদের আহ্বান জানিয়েছে কংগ্রেস। আসন সমঝোতা না হলে রাহুলের যাত্রায় যোগ দেবে তৃণমূল বা বাম। বাংলায় 5 দিন ধরে চলবে কংগ্রেসের ন্যায় যাত্রা। 5 দিন ধরে 7 জেলায় 523 কিলোমিটার হাঁটবেন রাহুল গান্ধী। যাত্রার রুটে অরুণাচল প্রদেশকে যোগ করা হয়েছে।